পবিত্রবাবু, যেহেতু আপনি ইউপিএসসির এক্সামিনার ছিলেন বেশ কিছু বছর আগে এবং আপনি দীর্ঘদিন খুব কাছ থেকে কম্পিটিটিভ পরীক্ষাগুলো, সরকারি পরীক্ষার যে স্টাইল প্যাটার্ন এই সমস্ত কিছু দেখেন, দীর্ঘদিন ধরে দেখছেন, এটা কি নতুন কিছু হচ্ছে না এটা দীর্ঘদিন ধরে এই দুর্নীতি রাজটা চলছে, একদল প্রশ্নপত্র ফাঁস করে দিচ্ছে এবং ইউপিএসসির মতন পরীক্ষা বা এই যে নেটের মতন পরীক্ষাতে এই জিনিসটার ভয়ঙ্কর রমরমা, মানে আজ আপনার হয়তো চাওয়া পাওয়ার কিছু নেই, আজকে যদি আপনি একটু খুলে বলেন যে ভয়ঙ্কর যে ব্যাঙের ছাতার মতো দুর্নীতি যেভাবে ঢুকে পড়েছে এই সমস্ত পরীক্ষাগুলোর ক্ষেত্রে বা সিস্টেমের ক্ষেত্রে, সেটা আসলে কিরকম দেখতে, বাইরের লোক হিসেবে আমরা সচরাচর দেখতে পারি না তো এই দুর্নীতির মুখটা। না, এটা তো আগেই বললাম আমি, যেটা দীর্ঘদিন ধরে চলছে। যতদিন থেকে এই সারা দেশে এই আমাদের যখন ভাইস চ্যান্সেলরদের সম্মেলন হতো, ভাইস চ্যান্সেলরদের নানা জায়গায়, এই সম্মেলনে এই সমস্ত জিনিস আলোচনাও হয়েছে যে নানান ধরনের টিচিং শপ, শিক্ষার দোকান, পড়ানোর দোকান খোলা হয়েছে, তারা কোটি কোটি টাকা রোজগার করছে এবং তাদের মধ্যে দিয়ে দুর্নীতির একটা শিকড় মাটিতে মধ্যে ঢুকে যাচ্ছে। এ নিয়ে আলোচনা হয়েছে, অভিযোগ করা হয়েছে। নিশ্চয়ই প্রশাসন এটা জানতো, প্রশাসন এটা জানতো না তা নয়, এটা দীর্ঘদিন ধরে চলছে। আজকে এমন একটা ভান করা হচ্ছে যে এসব কিছুই জানতাম না, ওরে বাবা এটা কি হচ্ছে রে, দেখা যাক বন্ধ করো। কিন্তু এটা শুধু নয়, এক জায়গায় যে ফুটো বন্ধ করলে হবে তা তো নয়, চারদিকে ফুটো বন্ধ করতে হবে। অযোগ্য শিক্ষক নিয়োগ বন্ধ করতে হবে, পার্ট টাইমার নিয়োগ বন্ধ করতে হবে, ফুল টাইম টিচার দিতে হবে, গবেষক আরও দিতে হবে বিশ্ববিদ্যালয়গুলোতে। সব জায়গাতেই যে উদাসীনতা, অন্যমনস্কতা এবং অবহেলা চলছে, সেটার নিরাময় না হলে আমাদের শিক্ষার কোনো ভবিষ্যৎ নেই। কিন্তু এটাকে অনেকে বলছেন এই একাডেমিক মাফিয়া বা এডুকেশন মাফিয়া রাজ চলছে। এটা নির্দিষ্টভাবে কোনো সরকার বলে বিষয়টা নয়, এটা যেই লঙ্কায় আসুন সেই রাবণে পরিণত হবে। তার কারণ এই নেক্সাসটা, এই মাফিয়া রাজটা তারাই নিয়ন্ত্রণ করছে। আমাকে একটু যদি বলেন যে মানে আমাদের ভারতবর্ষের শিক্ষা ইনফ্রাস্ট্রাকচারে যদি স্কিল ডেভেলপমেন্টটা না হয়, মানে একজন ডাক্তার, তার বাবার 40 লাখ টাকা আছে বলে সে শূন্য পেয়েও ডাক্তারিটায় ভর্তি হয়ে গেল, সে ডাক্তার হয়েও গেল। আবার যে প্রফেসর, সে 5 লাখ টাকা এই অপাসপা গপা বা পার্থ চ্যাটার্জিকে দিয়েছে বলে সে প্রফেসরও হয়ে গেল, আপনার পাশে বসে সে প্রফেসরই করছে। এই যে জায়গাটা, এটার আমি ভয় পাচ্ছি যে আজ হয়তো দেখতে পাচ্ছি না, এটা কি আমরা আজ থেকে 5-10 বছর পর এর এফেক্টটা পাবো আমরা? নিশ্চয়ই, আর 5 না, এখন থেকেই শুরু হয়ে গেছে। কিরকম? এখন থেকেই শুরু হয়ে গেছে যে ছেলেমেয়েরা পড়াশোনা সম্বন্ধে একটা প্রথমত অনীহা প্রকাশ করছে। সাধারণ ছেলেমেয়েরা যাদের আর কোথাও যাওয়ার উপায় নেই, তারা স্কুলে কলেজে যাচ্ছে না। অন্যদিকে যারা একটু সচ্ছল মধ্যবিত্ত, তারা তাদের ছেলেমেয়েদের বাংলার বাইরে পাঠিয়ে দিচ্ছে, অন্য জায়গায় পড়তে পাঠিয়ে দিচ্ছে। যেহেতু বাংলাতে পড়াশোনারও সুযোগ নেই, পড়াশোনাটা হয় না, আর চাকরি বাকরিরও সুযোগ নেই, ফলে এফেক্টটা মানে চলছে, শুরু হয়ে গেছে ফলে, এবং পরের প্রজন্মগুলো এর ফলে একদম ধ্বংসের দিকে এগিয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় তো সিরিয়াস ছিলেন বলে তিনি নিজে দাবি করেন যে এই দুর্নীতি বন্ধ করার ক্ষেত্রে বারবার তিনি অ্যালার্ম করেছেন। আমি কারো নাম করে কিছু বলবো না, আমি এইটা আমার রুচিতে আসে না, কিন্তু প্রশাসনের প্রধান হিসেবে তার নিশ্চয়ই এগুলো দেখা উচিত। একটা প্রশাসন, জনসাধারণ তাকে সমর্থন দিয়েছে, তিনি কিভাবে দেখবেন তিনিই জানেন। আমি তাকে উপদেশ দেবার কে, বা আমি তার পথ নির্দেশ করবার কে? আমি সামান্য তুচ্ছ লোক। কিন্তু পবিত্রবাবু, একটা অদ্ভুত জিনিস চোখে লাগছে না? মানে আমি বলছি বিজেপি অন্তত ঢোক গিলে যে দুর্নীতিটা হয়েছে তার আমলে হয়েছে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর নাকের ডগায় হয়েছে, সেটা মানছে, সেটার মানে অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নে বলছে যে না, এটা আমাদের দায়, আমরা সিবিআই তদন্ত এবং যে কোর্ট যা বলবে তাই করব। অন দ্য কন্ট্রারি, একেবারে ঠিক বিপরীত জায়গা থেকে
তৃণমূল কংগ্রেস কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তাদের দলের নেতারা তারা মানতেই চাইছেন না যে দুর্নীতি বলে আদৌ কিছু হয়েছে। মানে বাংলার দুর্নীতি নিয়ে কথা বললে তারা মঙ্গল গ্রহে চলে যান। বাংলাতে তার দলের মন্ত্রী সে করাপ্টেড এটা বলতে গেলে সে চলে যান দেখো নিকারাগুয়া হনুলুলুতে কি হয়েছে। মানে এই অ্যাপ্রোচটাও তো খারাপ। না না, তারা বলেন ভুল হয়েছে, দুর্নীতির কথা বলেন না। সেদিনও তাদের মুখপাত্রের মুখে শুনলাম ভুল যদি করে থাকি, প্রথমে স্বীকার করতে চাননি, তারপর জেল টেলে যখন পাঠানো হচ্ছে তখন তারা স্বীকার করছেন, কিন্তু বলছেন ভুল হয়েছে। তা ভুল আর দুর্নীতির মধ্যে কি সূক্ষ্ম তফাৎ আছে আমি জানি না। যাই হোক, দুয়ের মানে অ্যাপ্রোচের তফাৎ তো আছেই, কিন্তু তার ফলে বিজেপি যে শিক্ষার ব্যাপারে খুব বেশি আগ্রহী বা উৎসাহী তা আমার মনে হয় না। সেটা সারা ভারতের শিক্ষাচিত্র দেখলেই বোঝা যাবে। কেন এই কথাটা বলছেন যদি একটু ভেঙে বলেন? হ্যাঁ, বাজেটের টাকা কমানো হয়েছে, বাজেটের টাকা বাড়ানো হয়নি। এবং আপনি সারা ভারতেই দেখুন যে গবেষকদের সংখ্যা কমেছে, শিক্ষকদের সংখ্যা কমেছে। এই ব্যাপারে আপনারাই যোগ্য, আপনারাই পরিসংখ্যান নিতে পারেন। আপনারা বিশ্ববিদ্যালয় বা আইআইটি ধরে বিভাগ ধরে আপনারা দেখুন কতজন শিক্ষকের পদ ছিল, এখন কতজন আছে, কতজন পুরো সময়ের আছে, কতজন পার্ট টাইমার আছে, আর ভাতার টাকা বাড়ানো হয়েছে কি হয়নি, এগুলো আপনারা খবর নিন। খবর নিলেই দেখতে পাবেন, ছবিটা স্পষ্ট হয়ে যাবে। কিন্তু নরেন্দ্র মোদীর সময় তো এটাও তো বাস্তব যে নরেন্দ্র মোদীর সময় সবচেয়ে বেশি আইআইটি এইমসও তৈরি হয়েছে। নরেন্দ্র মোদীর সময় স্কুল অফ এক্সেলেন্সও তো সবচেয়ে বেশি তৈরি হয়েছে বলে এই সরকার দাবি করে। মানে আমি বোঝার চেষ্টা করছি সিরিয়াস নয় বিজেপি উচ্চশিক্ষা নিয়ে। এটা কেন বারবার এই অভিযোগটা আসছে? শুনুন, এগুলো তৈরি করা একটা কথা, আর সেগুলোকে চালানো আর একটা কথা। সুষ্ঠুভাবে তাদের সমস্ত প্রয়োজন মেনে সুষ্ঠুভাবে যে কোনো বিশ্ববিদ্যালয়ে খবর নিন না, দেখুন কখন গ্র্যান্টের টাকা কখন আসে, কত আসে, কিভাবে আসে। এইগুলো যে কোনো বিশ্ববিদ্যালয়, পশ্চিমবাংলার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর অবস্থাটা কি সেটা আপনাদের চোখে পড়ে না? বিশ্বভারতী কোথায় ছিল আর কোথায় এসে পৌঁছেছে, এটা তো নরেন্দ্র মোদীর সময়ে হয়েছে।